শুভরাত্রি বন্ধুরা, স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও আছি। তা বন্ধুরা, আমি এখন আছি শ্বশুরবাড়িতে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন আমরা কোথায় যাব না যাব, কী করব, সেখানে গিয়ে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে তোমার দিদিভাই এখন রেডি হচ্ছে যাওয়ার জন্য। আর ওই যে আমার মেয়ে, ওই যে সাজুগুজু করছে, ওই যে শালি ওখানে সাজগোজ করছে। এই যে ব্যাগ ট্যাগ সব রেডি। অ্যাকচুয়ালি বন্ধুরা, শ্বশুরবাড়ি থেকে এখান দিয়ে আমরা যাচ্ছি বাসে করে, এসি বাসে দীঘা যাচ্ছি। তা ব্লগটা তোমরা দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। চলো তোমাদের গাড়িটাও দেখাই। দেখুন বন্ধুরা, মেয়ে সাজছে দেখুন একা একা। দেখো বন্ধুরা, আমার মেয়ে এই যে রেডি, নাচানাচি করছে আনন্দে। ওই যে তোমার দিদিভাই সেজে গুজে একদম হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে আমার শালিও রেডি হয়ে গেছে। চলো বাস চলে এসছে। আমাদের আধার কার্ড নিয়েছো? চলো, এই যে তোমার দিদিভাই আসছে। এই যে ফাইনালি এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তাহলে আমরা এখন যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। গাড়িতে সব বসে আছে। হ্যাঁ, আসছে আসছে আসছে। আসো, বৃষ্টি হচ্ছে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে শীতলা কালী মায়ের মন্দির। যাও ভেতরে যাও, বৃষ্টি পড়ছে তো। বন্ধুরা, আমরা বাসে উঠে গেছি। এইখান থেকে ডাইরেক্ট যাব কোলাঘাটে। কোলাঘাটে গিয়ে একটু স্টে করবো, চা পা খাবো। বন্ধুরা, তোমার দিদিভাই বসে গেছে, মেয়ে বসে গেছে। ওই যে আমার শালি, পাড়ার পিসিমা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা, দিদা সবাই আছে। যদি এই পাড়ার আমি জামাই হই, সেই হিসাবে আমি বললাম। ওই যে আমার ওই যে বাউল কাকা বসে আছে। ওই যে যে বন্ধুরা আগে দেখিয়েছিলাম আম পাচ্ছিল, ওই যে যাচ্ছে। খেলা হবে সমুদ্রে, ঠিক আছে? কালকেই তাহলে খেলা হবে। হ্যাঁ, আর এখন বন্ধুরা গাড়ি স্টার্ট দেবে। এত কিচিরমিচির হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। আমাদের গাড়ি স্টার্ট দিয়ে ছেড়ে দিয়েছে। এখন দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছে। গন্তব্যস্থল হচ্ছে আমাদের দীঘা। বন্ধুরা, এখন বিশাল হাই রোডে জ্যাম রয়েছে, গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে। আর পিছনে পরপর সব গাড়ি দাঁড়িয়ে আছে, সব প্যাসেঞ্জারও নেমে আছে। আর এটাও বন্ধুরা দেখো দীঘা যাচ্ছে, এই বাসটা। এখানে লোক সব দাঁড়িয়ে আছে। এখন রাত্রির মোটামুটি 1টা বাজে 10 মিনিট বাকি। এখান দিয়ে বন্ধুরা এখন জ্যাম ছাড়বে। তারপর এখান দিয়ে পুরো ফার্স্ট স্টপেজ হচ্ছে কোলাঘাটে। পুরো একদম জ্যাম লেগে আছে, গাড়ি একটার পর একটা সারি সারি দাঁড়িয়ে আছে। এটা বন্ধুরা দীঘা যাবে। এখন গাড়িতে তেল ভরছে, পাম্পে রয়েছে আমরা। মানা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো। চা খাবে নাকি? ও, এরপরে বন্ধুরা কোলাঘাটে যাবো, ওখানে চা পা খাওয়া হবে। বসো বসো বসো, হ্যাঁ খেলা হবে একদম। হ্যাঁ, আমটা মানা আছে নাকি? বন্ধুরা আমরা তাহলে এখন কোলাঘাটে এসেছি।
এখানে একটু চাপা খাবো। এখন 2টো বাজে, 2:15। চাটা খাবো, একটু এক্সপ্রেস নেবে, তারপর আবার গাড়ি ছাড়বে। এই আমাদের গাড়ি। বন্ধুরা ধাবা, চাটা খাই। হ্যাঁ কি খাবে নাও না, কি নেবে? বন্ধুরা একটা চা নিলাম, এখন লিকার চা খাচ্ছি। দেখো কি খাচ্ছে, ঠিক আছে এটা। আর কি নিলে? ঘুরিয়ে দেখো। আরে লেস দিল আর ঠান্ডা দিল। বাবা আমাদের দীঘার টিম এখন দাঁড়িয়ে আছে, রেস্ট নিচ্ছে। আগে কি খাবে? কেমন লাগছে এখানে? বন্ধুরা এটা কোলাঘাট হাই রোড, এখানে সব গাড়ি দাঁড়ায়, টুরিস্ট বাস। এখন বন্ধুরা প্রায় 2:30 বাজতে চললো। এরপর এখান থেকে গাড়ি ছাড়বে, পুরো একদম ডাইরেক্ট দীঘাতে ঢুকবো। চাটা খাওয়া হয়ে গেছে, এবার গাড়িতে ছেড়েছে, এবার যা যাচ্ছে। বন্ধুরা চাটা খেয়ে রেস্ট ফেস্ট নিয়ে এবার গাড়ি ছাড়লো। এবার বন্ধুরা পুরো একদম সোজা গন্তব্যস্থল দীঘা। দীঘাতে কি করবো না করবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে, স্কিপ করবে না। মোহনা চলে যাচ্ছে এটা। ফাইনালি বন্ধুরা আমরা তাহলে এখন নিউ দীঘায় চলে এসেছি। আর এই যে বন্ধুরা এই হোটেলটা, হোটেল তাজ। সব রয়েছে, আমার দিদিভাই ওরা সব ক্লান্ত হয়ে গেছে, মেয়েটা একটু বমি করেছে। হ্যাঁ ব্যাগ ঢুকাবো। বন্ধুরা হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বন্ধুরা গাড়িতে এসছে, 2-3 জন বমি করতে করতে এসছে, সব অক্লান্ত থাকবে। এই যে বন্ধুরা এই হোটেলে থাকবো, দীঘা তাজ হোটেল। বন্ধুরা আমরা রুমে যাব। ব্যাগপত্র ঢোকাও। ব্যাগ কোথায়? আর আমার মেয়েটা একটু ঝিমিয়ে গেছে, বমি করেছিল বন্ধুরা, আমার শালিও করেছে। চলো বন্ধুরা আস্তে আস্তে যাই, তোমাদের রুমটাও শেয়ার করি, তাহলে রেস্ট ফ্রেস্ট নেবো। বন্ধুরা
আপাতত এই রুমে এখন জিনিসপত্র সব রাখা হচ্ছে। অনেক পড়াশোনা করেছি ভাই। মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছে। তো ঘুমো ঘুমো ভাই, চলো ঘুরে আসি ভাই। না না ভিডিওটা দেখো, তারপর আমরা কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা এটাই আমাদের রুম, দেখো আমরা আছি 4 তলায়, 4 ফ্লোরে আছি। বাচ্চাদের শরীর 407 নম্বর রুমে। বাচ্চাদের শরীর একটু খারাপ হয়ে গেছে, গাড়িতে খুব বমি করেছে ও আর ওর মা। আর বন্ধুরা এই জায়গাটা হচ্ছে ওয়াশরুম, আমি ভেতরটায়। মেয়েটা এখন একটু ঘুমাক, তারপরে যাবো সমুদ্রে ধারে। ঘুমলে ওর শরীরটা হালকা হবে। ওরা তো মুখ ধুয়ে নিবি, আমি এখন কিছু করতে পারলাম না। সব একসাথে। আর দেখো বন্ধুরা, ভোরের দিকে মনোরম পরিবেশটা কত সুন্দর লাগবে। হেঁটে গেলে বন্ধুরা 10 মিনিট সমুদ্রের ধার। দারুণ লাগছে ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখতে। আমার শালি বাসে অভ্যেস নেই, আস্তে আস্তে খালি বমি করেছে। আমার মেয়েটাও করেছে, এখন শুয়ে রয়েছে। এখন ঢাকায় পড়ে একটা বমির ট্যাবলেট খেলো, মানে আর থাকতে পারছে না। আর আপনাদের যে দিদিভাই একটু রেস্ট নিচ্ছে, সারাদিনের 6 ঘন্টার জার্নি। আর এখানে আমাদের সব দিদা, এগুলো সরি পিসি হয়, এগুলো সব আমার পিসি হয়, পিসি শাশুড়ি হয় এগুলো। তাহলে বন্ধুরা ভিডিওটা এই অবধি রাখছি, কেন অক্লান্ত পরিশ্রম করে এসেছি, একটু রেস্ট ফেস্ট নিই। তো নেক্সট পার্টে আবার আপনাদের সব কিছু শেয়ার করব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার আসবো। টাটা।